সালামু আলাইকুম। ফেনী সদর থেকে রুহুল আমিন বলছিলাম, মাত্র লাইভে আসলাম। দেখতেই পাচ্ছেন একটা নৌকা কিন্তু এই মুহূর্তে রাস্তার উপর দিয়ে যাচ্ছে। আমি মসজিদের দোতলা থেকে কথা বলছি। নিচতলা কিন্তু পুরোটাই পানির নিচে, নিচতলায় কোনোভাবেই থাকা সম্ভব না প্রত্যেকটা বিল্ডিংয়ের। আমাদের এই বিল্ডিংটা হচ্ছে মাদ্রাসার মূল ভবন, এটা 5 তলা। তো এটা কিন্তু পুরোটাই এলাকার যে মানুষ আছে তাদের দখলে। আর নিচতলা থেকে এক নিচতলায় থাকা কোনোভাবেই সম্ভব না, নিচতলা কিন্তু পানির নিচে। তো দোতলা থেকে 4 তলা পর্যন্ত পুরোটাই কিন্তু তাদের দখলে। বিল্ডিং কিন্তু এটা অনেক বড়, এই গাছের জন্য দেখা যাচ্ছে না। এই কোণা করে আবার এই পর্যন্ত একেবারে অনেক বড় বিল্ডিং কিন্তু এটা। প্রায় 2000-এর মতো মানুষ হবে এই বিল্ডিংয়ে এই মুহূর্তে অবস্থান করতেছে। তো এদেরকে খাবার পানীয় এবং খাবার এটা কালকে থেকে আমরা সরবরাহ করছি আজকে পর্যন্ত, কিন্তু আগামীকালকে থেকে বা আজকে দুপুর থেকে সরবরাহ করা আর সম্ভব হবে না হয়তো। কেন হবে না, এর কারণ হচ্ছে আমাদের যে বোর্ডিং ঘর দেখাই আপনাদের। বোর্ডিং ঘর কিন্তু পুরোটাই পানির নিচে, যেটা গতকালকে থেকে পানির উপরে ছিল এবং গ্যাস সরবরাহ ছিল, এই কারণে আমরা খাবার দিতে পারছি। পানিও আগে থেকেই জমিয়ে রাখা ছিল, পানিও দিতে পারছি। তো এইটা হচ্ছে আমাদের বোর্ডিং, এটা কিন্তু পুরোটাই পানির নিচে। এখন থেকে খাবার সরবরাহ করা আসলে আমাদের পক্ষে সম্ভব না। এখানে এখানে এই পাশটা দেখতে পাচ্ছেন নুরানি ভবন, এটা 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 নিচতলাও কিন্তু তলিয়ে গেছে। দোতলার মধ্যে এটা মানুষ আছে। কালকে থেকেই এদের খাবার পানীয় খাবার আমরা নিজস্ব অর্থায়নে বিলিয়ে দিয়েছি, একদম নিঃস্বার্থে। এটা এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি তহবিল আসেনি। আর যেটা একেবারেই দরকার ছিল, এটা কিন্তু হাইওয়ে দেখতে পাচ্ছেন। হাইওয়েতে দেখেন গাড়িগুলো কিন্তু কালকে বিকেল থেকেই দাঁড়িয়ে আছে। এর মধ্যে যাত্রীবাহী বাসও আছে, মানুষ মারাত্মক দুরবস্থায় আছে। এখানে সেনাবাহিনী বা নৌবাহিনীর কোনো বোর্ড কিন্তু আমি দেখতে পাইনি। গতকালকে থেকেই যেটা দরকার ছিল এটা আজকে পর্যন্ত দেখা যায়নি। পানি কিন্তু অনেক, দেখতেই পাচ্ছেন নিচতলা কিন্তু একেবারেই পানির নিচে। আমি দেখাই, আমাদের এটা হচ্ছে বড় বিল্ডিং, বড় বিল্ডিংয়ের নিচতলা একেবারেই পানির নিচে। মানে গতকালকে থেকেই যেটা দরকার ছিল, নৌবাহিনী বা সেনাবাহিনীর কোনো বোর্ড কিন্তু দেখতে পারিনি আমরা। দু একটা বোর্ড দেখা গেছে, এটা কিন্তু সরকারি কোনো সংস্থান না, বেসরকারি এনজিও সংস্থাগুলোর। কালকে থেকেই যেটা দরকার ছিল এটা আজকেও পাইনি, সুতরাং মানুষ কিন্তু মারাত্মক দুরবস্থানে আছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে, মাদ্রাসার নিজস্ব অর্থায়নে কিন্তু বর্তমানে এদেরকে খাবার পানীয় বা যাবতীয় যা কিছু লাগে একজন মানুষ থাকতে সম্পূর্ণ সরবরাহ করা হচ্ছে এখনও পর্যন্ত। সামনে থেকে আর সম্ভব হবে কি না, হবে না বললেই চলে, কারণ যেহেতু আমাদের অবস্থা তো বুঝতে হবে। অনেক মানুষ পুরো বিল্ডিংটাই দোতলা থেকে 4 তলা পর্যন্ত প্রায় 2000 মানুষ হবে। বর্তমানে হচ্ছে অবস্থা। আর আমরা আছি মসজিদের দোতলায়, আমি দোতলার ছাদে এই মুহূর্তে, দোতলায় থাকি। নিচতলা একেবারেই বাসযোগ্য না, নিচতলা সব জায়গায় পানি ঢুকে গেছে। সালাম।